আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই স্বস্থানে শত কর্মব্যস্ততায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তবে গুরুত্বপূর্ণ মেসেজটা দিয়ে তারপর আমি আমার লেসনটা শুরু করছি। সেটা হচ্ছে যে বিগত আমরা ২টি ক্লাস করিয়েছিলাম। সেই ২টি ক্লাস আমাদের রেকর্ডিংয়ে সমস্যা হয়েছে। যাকে দিয়ে রেকর্ডিং করিয়েছিলাম সে বুঝতে পারে নাই। আসলে মাইক্রোফোনটা লুজ কানেকশন ছিল এবং প্রথম যে সেমিনারটা করিয়েছিলাম সেটাতেও আরও কিছুটা প্রবলেম হয়েছে। তো যে কারণে আমাদের ভিডিওগুলো পোস্ট দিতে পারি নাই। আমার খুবই খারাপ লেগেছে। প্রায় ২ ঘন্টা ব্যাপী প্রোগ্রামটা ছিল। তো আজকে যে ক্লাসটি দিতে চাচ্ছি সেটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি ইচ্ছা করলে মোবাইলের ডিসপ্লে থেকে কিভাবে আপনার ইংরেজি রিডিং স্টাইলটা একেবারে নেটিভদের মতো করতে পারেন, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আমি এভাবেই প্র্যাকটিস করি। আপনার কাছে খুবই ভালো লাগতে পারে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এভাবে প্র্যাকটিস করবেন। দেখুন আমি আমার ফেসবুক প্রোফাইলে আছি। আমি যদি আমার ফেসবুক প্রোফাইলের একটা আর্টিকেলকে দেখুন এই আর্টিকেলটা আমি যদি একটু কপি করে তারপরে একটু ট্রান্সলেট করি গুগল ট্রান্সলেটর দিয়ে, ট্রান্সলেট করলাম, এই যে ট্রান্সলেট হয়ে গেল। এটা হয়তো অনেকেই পারেন আপনার গুগল ট্রান্সলেটরটা, এটা ট্যাপ ক্লিক, মানে এটা একটা সিস্টেম আছে যে আপনি কপি করলে এটা অটোমেটিক্যালি একটা আইকন সামনে বেশি আসবে, সেটাতে আপনি ক্লিক দিলে যেভাবে ট্রান্সলেট হয়ে গেছে। আমি এটা সেট আপ করে নিয়েছি গুগল ট্রান্সলেটর, এই সফটওয়্যারটা আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি এটা সেট আপ করে নেবেন। যারা সেট আপ করতে পারে না তারা কমেন্ট সেকশানে একটু লিখবেন, আমি এটা দেখাবো। আর দেখেন এই গুগল ট্রান্সলেটর সফটওয়্যারটা দিয়ে আমি এটা কপি করেছি। কপি করার পরে দেখেন ইংলিশ লেখা আছে, এখানে বাংলা লেখা আছে। এটা কিন্তু আমি ওই সফটওয়্যার থেকে এই সেটিংস থেকে কিন্তু ঠিক করে নিয়েছি। এই দেখেন একেবারে খুবই সহজ, এই যে ইংলিশ টু বেঙ্গলি। আপনি এই সফটওয়্যারটা ওপেন করলেই বুঝে ফেলতে পারবেন। এই যে এনেবল, এটা আমরা এনেবল করে রাখলাম। তারপরে আপনার ট্যাপ টু ট্রান্সলেট, এই ট্যাপ টু ট্রান্সলেটে হাইট থাকে আর ডার্ক থাকে, আপনার এটা হাইলাইট করে দিবেন, ঠিক আছে। তো এখন আমরা একটু ব্যাগে যাচ্ছি, একটু খেয়াল করে দেখুন। আবার আমি এটা কপি করার পরে দেখেন কপি করলাম, তারপরে এই যে ট্রান্সলেটর আইকনটা আসলে আইকনে ক্লিক দিয়ে আমি এটা ট্রান্সলেট করে ফেললাম। অর্থাৎ আমি বাংলা থেকে ইংলিশ দিয়ে রেখেছিলাম, তাই বাংলা থেকে ইংরেজি হয়েছে। আপনি এটাকে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি করতে পারেন, ঠিক আছে। এখন আমার মূল কথা হচ্ছে যে আমি কিভাবে আমার রিডিং স্টাইলটা নেটিভদের মতো করব, অর্থাৎ গুগল ট্রান্সলেটরে যেই রিডিং স্টাইলটা আছে সেটা আমি কিভাবে ডেভেলপ করব। এটা খুবই সহজ। দেখুন এখানে আপনি 3 ডট মেনুতে যদি ক্লিক দেন, এই 3 ডট মেনুতে যদি ক্লিক দেওয়ার পর আপনি ওপেন ইন অ্যাপে যদি ক্লিক দেওয়ার পরে দেখবেন এরকম বড় করে আপনার ফুল স্ক্রিনে চলে আসছে। এখন আপনি এখানে যে রিডিং স্টাইলটা আছে, অর্থাৎ এটা আমার ছিল বাংলা আর্টিকেল, এটা ইংরেজি আর্টিকেল ট্রান্সলেট হয়ে গেল। এখন আপনি এই ট্রান্সলেটরটা, আপনি যদি এই আর্টিকেলটা আপনি মনে করেন একবার বাংলাতে পড়ার পরে আপনি রিডিং স্টাইলটা, এখন আপনি অনেক উচ্চারণ পারেন না, এখন কার কাছে জিজ্ঞেস করবেন? এখন আর এই মোবাইলের ডিসপ্লেটা আপনার কাছে, অর্থাৎ এই ভার্চুয়াল জগতে কোনো কিছু শেখার জন্য কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। আপনি যদি চান তাহলে এখান থেকেই কিন্তু সম্ভব। এখন দেখেন আপনি যদি এই ইংলিশ, অর্থাৎ এই যে এখানে যে আপনার ইয়াটা আছে, এই মাইক্রোফোনের যে চিহ্নটা আছে, এখানে যদি আপনি একটা ক্লিক দিয়ে দেন তাহলেই কিন্তু এটা রিডিংটা পড়া শুরু করবে এবং খুব সুন্দরভাবে দেখবেন ড্যাডিজ হার্ট ইজ ব্রেকিং অ্যাপার্ট টু রিমেম্বার ইউর মেমোরাইজ। একটু রিডিং স্টাইলটা কীভাবে পড়ে একটু খেয়াল করে দেখুন। আপনি যদি মনোযোগ দিয়ে যদি হেডফোন লাগিয়ে বা প্র্যাকটিস করেন আর্টিকেলগুলো, দেখবেন আপনি 1 সপ্তাহ যদি এভাবে প্র্যাকটিস করেন আপনার রিডিং স্টাইলটা হয়ে যাবে একেবারে নেটিভদের মতো, ঠিক আছে, ইংরেজদের মতো হয়ে যাবে। আপনি এখানে আমি ক্লিক দিয়ে দেখালাম, দেখেন Daddy's heart is breaking apart to remember your memories. Many nights now everyone is asleep, but your memories do not let me sleep. Tears do not accept any damn. You've been with us for a while now. If you fall asleep in bed, I am lying in your bed. Dad does not know what state you are in. I am your youngest. আমি এটা একটু স্টপ করছি, ঠিক আছে। আপনারা এটা করবেন এভাবে। দেখেন এটা বড় একটা আর্টিকেল, যদি আপনি কয়েকবার কানে হেডফোন লাগিয়ে যদি এবার রিডিং প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার হয়ে গেছে। দেখেন আপনি আর্টিকেলটাও পড়া হয়ে গেল, তারপরে ইংরেজি রিডিং স্টাইলটাও শেখা হয়ে গেল। আপনি এভাবেই কিন্তু এগিয়ে যেতে পারেন। আপনার রিডিং স্টাইলটা যদি সুন্দর হয়ে যায় তাহলে আপনার স্পোকেনটা তো আলটিমেটলি সুন্দর হবে, ঠিক আছে। আমি কিন্তু এভাবে স্টাডি করি আর আমার কাছে খুবই ভালো লেগেছে এই সফটওয়্যারের মাধ্যমে এভাবে স্টাডি করা। অনেক সময় আমাদের অনেকগুলো উচ্চারণ ঠিক হয় না। এখন আমরা যদি এই গুগল ট্রান্সলেটরে যে রিডিং স্টাইলটা আছে, এই রিডিং স্টাইলটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের প্রনাউন্সিয়েশনগুলো অনেক অনেক সুন্দর হবে। তাই আমি একেবারে আমার কাছে এমন মনে হলো যে এই জিনিসটা যদি আপনাদেরকে না দেখাই তাহলে আমার কাছে একদমই ভালো লাগছে না। হয়তো অনেকেই জানেন, যারা জানেন তারা তো ভালোই, আর যারা না জানেন তাদের জন্য। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আমি কখনোই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক
করার কথা কখনো আমার কোনো ভিডিওতে বলি না। আর আমার কোনো ভিডিওতে ইন্টু ইউজ করি না, কারণ ইন্টু ইউজ করলে এটাও বিরক্তিকর আমার কাছে অন্যদের ইন্টু দেখলে ভালো লাগে না, আমার কাছে মনে হয় অন্য ভিউয়ারদের কাছেও মনে হয় ভালো লাগে না, তাই আমি এগুলো করি না। যা রেকর্ড করি তাই সরাসরি পোস্ট করি। এবং তো আপনাদের কাছে এই টেকনিকটা আমি একটু দেখালাম। আর এই গুগল ট্রান্সলেটর যে সফটওয়্যারটা, এটা যদি আপনারা হয়তো খুবই সহজ পারবেন। আরেকটা এখানে কিছু গ্রামারলি একটা অ্যাপস আছে, এই গ্রামারলি অ্যাপসটাও খুব গুরুত্বপূর্ণ, আমি যেটা ইউজ করি। এবং আপনার ছোটো ছোটো ইংরেজি লিখতে যেয়ে যেখানে আপনারা প্রবলেম ফেস করেন সেটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। গ্রামারলি একটা অ্যাপস আছে, সেটাও ইউজ করতে পারেন। পরবর্তীতে যদি কোনো লেসন তৈরি করি তাহলে গ্রামারলি অ্যাপসটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, ভিডিও লম্বা হলে আপনাদের বোরিং লাগে সেটা জানি, এবং আমাদের কাছেও খারাপ লাগে। এবং পরবর্তী লেসনের জন্য অপেক্ষায় থাকুন, নির্দিষ্ট সময়ে চলে আসবো আপনার নিউজ ফিডে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন, মানুষকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।